গভীর রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে তখন ঢাকার ফুটপাথগুলোতে চোখে পড়ে আরেক দৃশ্য। পুরনো কাঁথা জড়িয়ে ইট কিংবা ব্যাগকে বালিশ বানিয়ে কেউ ঘুমাচ্ছে, কেউ কেবলই শুয়ে আছে। এসব মানুষ এই শহরেই আছে বছরের পর বছর ধরে, যাদের নেই ঠিকানা, নেই একটু বিছানা, আছে শুধু ফুটপাত আর দীর্ঘ রাত। মারুফ আল মুকিতের ক্যামেরায় স্বপন আহমেদের রিপোর্ট। রাতের ঢাকা, চারিদিকে নিস্তব্ধতা। আলো আঁধারির মাঝে ফুটপাতে পড়ে থাকা কিছু ছায়া, কেউ ঘুমিয়ে, কেউ জেগে, কেউ শুধু শুয়ে আছে। এগুলোর কোনো নাটকের দৃশ্য নয়, এরা আমাদের সমাজের অবহেলিত ভবঘুরে মানুষ, যাদের রাত কাটে খোলা আকাশের নিচে, যাদের জীবনের গল্পগুলো হারিয়ে যায় সূর্য উঠলেই শহরের কোলাহলে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ৮২ বছরের একরাম হোসেন একসময় নিজের অনেক কিছু থাকলেও হারিয়েছেন সবই। ৮ বছর ধরে ঘুমান এভাবেই, কখনো রেল স্টেশনের প্ল্যাটফর্মে, কখনো ওভারব্রিজের নিচে। ছোটখাটো কাজ করলেও বয়সের সাথে শরীরও তাকে ঠেলে দিয়েছে ফুটপাতে। তাই মাথা নিচু করে তার কেবলই কান্না চেপে রাখা। আমার গর্বই নেই, একেবারে নেই। কষ্ট তো হয়, কষ্ট হইলে কি হবে? 2 বাচ্চা আছে, স্কুলে পড়াই, গড়বড়া বেশি, ডেলি যাওয়া আসে, বসে না। একরাম হোসেনের মতো অনেকেরই রাত কাটে ফুটপাতে ঘুমিয়ে, তবে সবার জীবনের গল্পই আলাদা। তাদের কাছে রাত মানে শুধু বিশ্রাম নয়, তাদের কাছে রাত মানে একটা যুদ্ধ, রাত মানে বেঁচে থাকার আরতিতে জীবনের লড়াই। নিশিরাতে শহর ঘুমিয়ে পড়ে, কিন্তু রাজধানীর এই সড়কগুলোতে জেগে থাকে কিছু প্রশ্ন, কিছু শূন্যতা আর কিছু নীরবতা। রাতের এই ভবঘুরে সকল মানুষের ভিন্ন গল্প আর কিছু কান্না আমরা কি আসলে শুনতে পাই, নাকি ব্যস্ততার এই শহরে সবই হারিয়ে যাচ্ছে অচেনা এক অন্ধকারে? এমন প্রশ্ন কিন্তু থেকেই যায়। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।